নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রত্যেকটা প্ল্যানেট আমাদের শক্তিশালী করার জন্য কি কি সহজ উপায়ে কাজগুলো করলে আমরা আমাদের এই গ্রহগুলোকে শক্তিশালী করে তুলে ধরতে পারবো সেই নিয়ে তোমাদেরকে জানাবো। যেমন ধরো, যদি আমাদের ওয়ালেট যেটা আমরা ইউজ করি, বিশেষ করে পুরুষরা, সেক্ষেত্রে সেই ওয়ালেটটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং তার মধ্যে যদি আমরা যে নোটগুলো রাখছি, টাকা রাখছি, সেগুলো সুন্দরভাবে পরিপাটিভাবে সাজিয়ে রাখতে পারি এবং গোছানোভাবে রাখতে পারি। ধরো টাকার জায়গায় টাকা, পয়সার জায়গায় পয়সা, এভাবে। বিশেষ করে যদি আমাদের কোনো কার্ড থাকে, আই কার্ড থাকে, বা যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যারা যেটা ইউজ করে সেগুলো থাকে, সেগুলো টাকার সাথে না রেখে আলাদা আলাদা মানে পার্ট বাই পার্ট আলাদা আলাদা খাপে রাখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা রবি গ্রহের পাওয়ার কিন্তু ভীষণভাবে বাড়িয়ে তুলতে পারি। ছেঁড়া মানি ব্যাগ বা ছেঁড়া ফাটা মানি ব্যাগ যদি তোমরা ইউজ করো, তাহলে সেটা কিন্তু রবি গ্রহের দুর্বলতা নির্দেশ করছে এবং তার সাথে নিম্ন আত্মসম্মান বোধ তার মধ্যে কিন্তু গড়ে উঠতে পারে। সেই কারণে যার এই ধরনের মানি ব্যাগ যারা ইউজ করো, ইমিডিয়েটলি তারা চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, পরিপাটিভাবে টাকা পয়সা রাখা বা কাগজপত্র মানি ব্যাগে রাখার চেষ্টা করো। বিশেষভাবে যেই কাগজপত্র প্রয়োজন নেই সেগুলো অবশ্যই কিন্তু মানিব্যাগ থেকে ফেলে দিতে হবে বা সরিয়ে ফেলতে হবে। এবারে আসি, মার্কারি গ্রহকে কিভাবে আমরা পাওয়ারফুল করতে পারি। অনেক ধরনের কাজের সাথে যারা যুক্ত, অথবা কোনো সারাদিনের মধ্যে অনেক ধরনের তোমাদের কাজ থাকতে পারে, মানে সেটা প্রায়োরিটি অনুযায়ী তোমাদের অনেক সময় মনে রাখতে হয়, অথবা সারাদিনের মধ্যে অনেকে যারা ব্যবসা সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছে তাদের বিভিন্নভাবে ডিলিংয়ের কাজের সাথে যুক্ত থাকতে হয়। বিশেষ করে বলতে গেলে যারা বিভিন্ন কাজে ইনভলভ রয়েছে বা যাদের গুরুত্বপূর্ণ কাজের সাথে যারা যুক্ত রয়েছে, তাদের কখন কি কাজ করবে, কখন কাকে কি বলবে, কি দেবে, বা কারোর থেকে কিছু নেওয়ার আছে, এই ধরনের কোনো ইনফরমেশানগুলো কালেক্ট করার জন্য অনেক সময় দেখা যায় আমাদের যে স্মৃতিশক্তি বা মেমোরিতে অনেক সময় আমাদের চাপ পড়ে, আমরা মাথায় ধরে রাখতে পারি না। এত কিছু সারাদিনের পরিশ্রমের পরে মাথায় রাখা সম্ভব হয় না। সেক্ষেত্রে যদি আমরা একটা নোটবুকের ইউজ করতে পারি এবং আমাদের কখন কোন দিন কিভাবে আমরা সারাদিনটা ইউটিলাইজ করব, বা আমাদের কি কি কাজের ধরন বা কী করতে হবে, সেগুলো যদি আমরা নোট ডাউন করে রাখতে পারি, তাহলে কিন্তু অবশ্যই এইটা একটা খুব ভালো গুড হ্যাবিট এবং এটার দ্বারা আমরা আমাদের মন ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো এবং গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে আমাদের মার্কারি গ্রহকে খুব পাওয়ারফুল করে তুলতে পারবো। আমাদের যদি মন খুব চঞ্চল এবং অস্থির হয়ে পড়ে, সেক্ষেত্রে দেখবে আমরা যদি রাতে ঘুমানোর আগে সারাদিন আমরা যদি আমাদের ঘরকে অপরিচ্ছন্ন বা কোনো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই বা অগোছালোভাবে রাখি, পরের দিন করব বা পরে করব এরমভাবে গুছিয়ে রেখে আমরা রাতে শুই, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মন কিন্তু ভীষণভাবে ভারাক্রান্ত এবং একটা দুশ্চিন্তাগ্রস্ত, অস্থির হয়ে পড়ে। সে কারণে মনের মধ্যে একটা স্থিরতা আনার জন্য, শান্ত ভাব আনার জন্য অবশ্যই আমাদের প্রতিদিনের যে ঘরের গোছানোর ব্যাপারটা, যেটা অগোছালো ছড়ানো থাকে, সেগুলোকে রাতে শোয়ার আগে অবশ্যই গুছিয়ে রেখে তারপরে শুলে আমাদের চন্দ্রগ্রহকে আমরা ভীষণ মাত্রায় পাওয়ারফুল করে তুলতে পারি। এবারে আসি, মঙ্গল গ্রহকে কিভাবে আমরা পাওয়ারফুল করব। অনেক সময় দেখা যায় যে আমরা যখন আমাদের উঁচু তলায় ওঠার ব্যাপার থাকে, আমরা লিফট ব্যবহার করে থাকি, সিঁড়ি আমরা সহজেই চড়তে চাই না। সেই কারণে দেখা যায় আমরা মঙ্গল গ্রহকে কিন্তু এই কারণের জন্য দুর্বল করে ফেলি এবং আমাদের যে প্রাণশক্তি সেটার কিন্তু আমরা অভাব ঘটিয়ে থাকি। সে কারণে সিঁড়ি যদি কোথাও থাকে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে, অবশ্যই যদি আমাদের শারীরিক কন্ডিশন ঠিক থাকে, আমাদের সিঁড়ির ব্যবহার করা। তাহলে সিঁড়ির ব্যবহার করলে আমরা কর্মদক্ষতা এবং যে আমাদের প্রাণশক্তি সেটার বহুলাংশে বৃদ্ধি করতে পারবো। আদারওয়াইজ যাদের শরীরের মানে শারীরিক সমস্যা রয়েছে বা কোনো ধরনের চিকিৎসাধীন রয়েছে, তারা কিন্তু অবশ্যই লিফট বা এ ধরনের কিছু ব্যবহার করতে পারে। কিন্তু শারীরিকভাবে সক্ষম যারা ব্যক্তি রয়েছে, অবশ্যই সম্ভব হলে সিঁড়ির ব্যবহার তাদের করা উচিত মঙ্গল গ্রহকে পাওয়ারফুল করার জন্য।
শুক্র গ্রহকে যদি আমরা পাওয়ারফুল করতে চাই, আমাদের যে আলমারি বা আমাদের কাপড় রাখার জায়গাপত্র সেগুলো কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে কিন্তু সেটার একটা ভারসাম্য আমরা শুক্র গ্রহের মেনটেন করতে পারি। যদি অগোছালোভাবে রাখি তাহলে কিন্তু আমাদের শুক্র গ্রহ দুর্বল হয়ে যায়, বিশেষ করে অপরিচ্ছন্নভাবে থাকলে বা ছড়ানো ছেটানো জামাকাপড় থাকলে সেক্ষেত্রে কিন্তু শুক্র গ্রহটা দুর্বল হয়ে পড়ে। সে কারণে আলমারির জামাকাপড় অগোছালো না রেখে যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি তাহলে আমাদের মধ্যে যে সৌন্দর্য এবং সম্প্রীতি যেটি আমাদেরকে শুক্র গ্রহ দিয়ে থাকে সেটা আমরা বৃদ্ধি করতে পারবো। অনেক সময় দেখা যায় যখন আমাদের কোনো কাজ করতে গেলে লাইন দিতে হচ্ছে বা ওয়েট করতে হচ্ছে, আমরা অস্থির হয়ে পড়ি এবং চেষ্টা করি কিভাবে আমরা আগে এগিয়ে যেতে পারবো এবং কাউকে সরিয়ে বা কারোর সাথে কথা বলে ব্যবস্থা করে আমরা আগে যাওয়ার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের যে শনি গ্রহ সেই গ্রহটাকে দুর্বল করে দেয়। সে কারণে অবশ্যই আমাদের কোনো লাইন দিলে বা কোনো কাজের জন্য আমাদের অপেক্ষা করতে হলে সেই অপেক্ষা অবশ্যই করা উচিত এবং আমাদের সেই সময় আসা পর্যন্ত বা ডাক আসা পর্যন্ত আমাদের ধৈর্য সহকারে তার জন্য অপেক্ষা করা উচিত। সে যে কোনো ব্যাংকিং জায়গায় হোক অথবা কোনো ট্রেনে, বাসে, ট্রামে বা কোনো টিকিট কাউন্টারে বা কোনো জায়গায় যদি লাইন দিতে হয় সেক্ষেত্রে ধৈর্য ধরে আমার জায়গা আসা আমার সময় আসা পর্যন্ত আমাকে কিন্তু ওয়েট করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে যে শৃঙ্খলাবোধ বা শনি যেটি আমাদের দিয়ে থাকে শৃঙ্খলাবোধ এবং কর্মের প্রতি যে শ্রদ্ধা সেটা কিন্তু আমাদের বহুগুণ বাড়িয়ে দেয় এবং শনি গ্রহ এই কাজটি করার ফলে কিন্তু বহুলাংশে এর শক্তি আমাদের জন্মছকে বৃদ্ধি করতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় বা বেশিরভাগ ক্ষেত্রেই এখন দেখা যায় মেট্রোতে অথবা বাসে, রাস্তাঘাটে আমরা ইয়ারফোন ইউজ করি এবং অতিরিক্ত পরিমাণে ইয়ারফোন কিন্তু রাহু গ্রহের কুপ্রভাব নির্দেশ করে থাকে। সেক্ষেত্রে আমাদের কর্মসূত্রেই হোক বা বিভিন্ন কারণেই হোক ইয়ারফোন তো ইউজ করতেই হয়। সে কারণে আমাদের লক্ষ্য রাখতে হবে কর্মের সময় ছাড়া বা অফ টাইম, সেটা সামান্য সময়ের জন্যই প্রয়োজন, কিন্তু যদি কেউ সারাদিনের মধ্যে বেশিরভাগ সময় কানের মধ্যে ইয়ারফোন দিয়ে রাখে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অজান্তেই আমাদের রাহু গ্রহকে আমরা খারাপ করে ফেলবো। এবং এটার কম ব্যবহার যদি করতে পারি তাহলে আমরা আমাদের মনকে আরও শান্ত করতে পারবো এবং আরও সচেতনভাবে সমস্ত বিষয়ের প্রতি কনসেন্ট্রেট করতে পারবো। এবারে আসি বৃহস্পতি গ্রহ কিভাবে আমরা পাওয়ারফুল করতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা জন্মায়, কিন্তু আমরা সেই প্রশ্ন বা জিজ্ঞাসার নিরসন করতে গেলে খুব লজ্জাবোধ করি। কাউকে জিজ্ঞেস করব বা সে কি ভাববে এটা ভেবে কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তর অনেক সময় মনের মধ্যেই রেখে দিই, জানতে পারি না। এটি কিন্তু দুর্বল বৃহস্পতির লক্ষণ। সেই জন্য বৃহস্পতি গ্রহকে পাওয়ারফুল করার জন্য তোমার মনের মধ্যে যদি সঠিক কোনো উত্তর জানার আগ্রহ থাকে অবশ্যই তোমাকে উত্তর যে দিতে পারবে তার কাছে সেই প্রশ্নটা রাখা উচিত। এবং আমাদের প্রতিদিন কোনো নতুন জিনিস বা নতুন কোনো সাবজেক্ট বা যার যেটা শিখতে ইচ্ছা করছে সব সময় মনটা রাখতে হবে আমাকে কোনো কিছু শিখতে হবে, জানতে হবে, অর্থাৎ জ্ঞানের প্রতি কোনো আগ্রহ অবশ্যই আমাদের রাখা উচিত, যেটা তোমার প্রজ্ঞা এবং জ্ঞান বৃদ্ধিতে তোমাকে বহুলাংশে সাহায্য করবে এবং আমাদের বৃহস্পতি গ্রহটি আমাদের জন্মছকে আরও পাওয়ারফুল হয়ে উঠবে। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে জানালাম বিভিন্ন গ্রহকে আমরা কি উপায়ে বিভিন্নভাবে অ্যাক্টিভ করতে পারি এবং আরও পাওয়ারফুল করে তুলতে পারি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।